হাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। আমি আছি মোহাম্মদ আসগর আলী সুমন, তোমাদের সাথে ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট আলোচনা করছি তোমাদের সাথে। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি এবং ফেসবুক পেজ ফলো করছো। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট ইউনিট 18। আজকে আমরা আলোচনা করব ইউনিট 18, ক্ল্যাপ ইউর হ্যান্ড, লেসন 3 to 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1 2 3 4 পিকচার, সাম অ্যাক্টিভিটিস দেয়ার, তারা কিছু কাজ করছে। দেখো এই এখানে একটা বালকের ছবি, সে কি করছে? কিছু পান করছে, তাই না? বা দুধ এরকম। হ্যাঁ, তারপরে বিতে হচ্ছে একটা গার্ল, সে কি করছে? সে দাঁত মাজছে, তাই না? তুমি দেখতে পাচ্ছ। আর সি একটা বয়, সে কি করছে? সে গোসল করছে। আর ডিতে একটা গার্ল, সে কি করছে? ইটিং, খাচ্ছে, তাই না? আমি তোমাদের জন্য এগুলোর অর্থ সহ আর একটি পেজে তোমাদের জন্য রেডি করে রেখেছি। আমরা চলে যাচ্ছি সেই পেজে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এই পেজে তোমাদের জন্য রেডি করে রেখেছি। তোমরা দেখো, আমি ফার্স্ট আই রিড আউট। প্রথম আমার সাথে বলা হচ্ছে লিসন অ্যান্ড ম্যাচ দ্য রাইম। এই রাইমটাকে, এই যে কবিতাটা আছে, এই ছড়াটাকে রাইম অ্যান্ড পিকচার, ছবির সাথে মিলাও, তাই না? মিলিয়ে নিতে বলতেছে তোমাকে। যেমন এ মানে কি করতেছে? ড্রিঙ্ক করতেছে। তাহলে আমরা দেখি এ কোথায় যাবে? এই যে 2 নম্বরে এ আমি লিখে রেখেছি। এ হচ্ছে 2 এর অ্যাক্টিভিটিস। বি কি করতেছে? ব্রাশ করতেছে। তার মানে ওই A1, তাই না? তার মানে এটা হচ্ছে 1 হচ্ছে বি এর অ্যাক্টিভিটিস, এই 1টা হচ্ছে কি বি এর অ্যাক্টিভিটিস। তারপরে সি কি করতেছে? ছেলেটা গোসল করছে। আমরা দেখি কোথায় গোসল, টেক ব্যাথ, এই যে সি হচ্ছে সি এর অ্যাক্টিভিটিস হচ্ছে 4, সি এর অ্যাক্টিভিটিস হচ্ছে 4। আর এই মেয়েটি খাচ্ছে, ইটিং, তাহলে ইট কোথায় আছে? ইট অর্থ খাওয়া, তার মানে এটা হচ্ছে ডি এর অ্যাক্টিভিটিস। আমি লিখে রেখেছি তোমাদের জন্য, তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো। আমি কিছু ওয়ার্ডস তোমাদের জন্য বাংলা অর্থ সহ লিখে রেখেছি। দেখো, ব্রাশ, ব্রাশ শব্দের অর্থ হচ্ছে কি? দাঁত মাজা। ব্রাশ শব্দের অর্থ কি? দাঁত মাজা বা মাজা। মাজা, ব্রাশ অর্থ মাজা, বাট আমরা যখন ব্রাশ টিথ বলবো তখন দাঁত মাজা হবে। ব্রাশ অর্থ হচ্ছে মাজা, টিথ অর্থ দাঁত, তাহলে ব্রাশ টিথ, দাঁত মাজা। ওকে। এভরিডে অর্থ প্রতিদিন, এভরিডে অর্থ প্রতিদিন। সিস্টার অর্থ বোন, আমরা জানি। ফাদার অর্থ বাবা, মাদার অর্থ মা, ব্রাদার অর্থ ভাই, এটা তোমরা জানো, আর এগুলো আমার লেখার প্রয়োজন ছিল না। দ্যাম শব্দের অর্থ হচ্ছে তাদের। দ্যাম অর্থ তাদের। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক অর্থ এই যে পান করতেছে, ড্রিঙ্ক। সাম অর্থ কিছু, সাম অর্থ কিছু। মিল্ক অর্থ হচ্ছে দুধ। ইট অর্থ খাওয়া, এই যে ইট অর্থ খাওয়া। ফ্রুট অর্থ হচ্ছে ফল, তাই না? ফলমূল আমরা খাইয়ে থাকি। টেক শব্দের অর্থ হচ্ছে লওয়া, আবার টেক শব্দের অর্থ নেওয়া, টেক শব্দের অর্থ খাওয়া, এটা অনেক অর্থে ব্যবহৃত এখানে। লওয়া। ব্যাথ অর্থ হচ্ছে গোসল, আর টেকে ব্যাথ অর্থ হচ্ছে গোসল করা। হ্যাঁ, সুন্দর একটা ওয়ার্ড। টেকে ব্যাথ অর্থ হচ্ছে গোসল করা। সো লেটস গো, লেটস বিগিন, আমরা শুরু করি। চলো, রিপিট আফটার মি, আমি পড়বো, আমার পরে অবশ্যই তোমরা অবশ্যই বলা হচ্ছে। ব্রাশ 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 ইউর টিথ, ব্রাশ দ্যাম এভরি ডে। বাংলা অর্থ কি হচ্ছে? মাজো 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 তোমার দাঁত মাজো। ব্রাশ দ্যাম এভরিডে, তোমার দাঁতগুলোকে প্রতিদিন মাজো। এভরিডে অর্থ কি? প্রতিদিন। ব্রাশ মাজো, দ্যাম তাদের, ওই দাঁতগুলোকে প্রতিদিন মাজো। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, বাবা মা এবং ভাই বোন, ব্রাশ দ্যাম এভরিডে, তারাও তাদের দাঁতগুলো কি করে? প্রতিদিন মাজে। ওকে, এটা হচ্ছে কার অ্যাক্টিভিটিস? এটা হচ্ছে বি এর অ্যাক্টিভিটিস। এবার হচ্ছে 2 হচ্ছে এ এর অ্যাক্টিভিটিস। এই ছেলেটা কি করছে? খাচ্ছে। তাহলে আমরা দেখি, ড্রিঙ্ক 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 সাম মিল্ক, বল হচ্ছে পান করো কিছু দুধ পান করো। ড্রিঙ্ক সাম এভরিডে, প্রতিদিন কিছু দুধ পান করো। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, বাবা মা, ভাই বোন, ভাই, ড্রিঙ্ক, তারাও কি করে? পান করে। দ্যাম এভরিডে, সাম এভরিডে, তারাও ড্রিঙ্ক সাম এভরিডে, তারাও প্রতিদিন দুধ পান করে। ওকে। ইট 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 অর্থ কি বলেছি আমি? ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া, তাহলে খাও খাও খাও। ইট সাম ফ্রুটস, কিছু ফল খাও, কিছু ফল খেতে বলছে। এই যে মেয়েটা ফল খাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ যে মেয়েটা কি করছে? ফল খাচ্ছে। এই যে দেখো, এই মেয়েটা ফল খাচ্ছে। ওকে। তারপরে হচ্ছে ইট
eat some fruit, eat some every day, প্রতিদিন কিছু ফল খাও। father, mother, sister, brother, eat some every day, বাবা মা ভাই বোনও প্রতিদিন ফল খায়। ওকে, take, লও, take a bath, গোসল করে লও। আর take bath অর্থ গোসল করা, bath অর্থ গোসল, আর take bath হচ্ছে গোসল করা, take দিয়ে bath। এটা হচ্ছে ফ্রেজ। take one every day, প্রত্যেকে প্রতিদিন গোসল করো। father, mother, অন্তত প্রতিদিন একবার, তাই না? take one every day। father, mother, sister, brother, take one every day, বাবা মা প্রতিদিন গোসলের কথা বলা হয়েছে এখানে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অলরেডি আমাদের আজকের লেসনের আমরা কি শিখেছি? আজকের টুডেজ লেসন শিখেছি আমরা। এখানে বলা হচ্ছে তোমাকে যে তুমি প্রতিদিন কি করো, মানে যে কাজগুলো তোমার করা দরকার সেটা সম্পর্কে তোমাকে এখানে বলা হয়েছে। ওকে, থ্যাংক ইউ ওয়াচিং ফর সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ। তোমরা অবশ্যই আমার সাথেই থাকবে এবং আমার ভিডিওগুলো প্রতিদিন ফলো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।